প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে দৌড়তে দৌড়তে একটি ছাউনির নিচে আশ্রয় নিয়েছি। বিকেলে বৃষ্টিতে ভিজলে রোগ জ্বর যে বাঁধিয়ে বসবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকাল এমন ভুলো মন হয়েছে যে ছাতাটা নিতে বেমালুম ভুলে যাই। তারপর বর্ষাকাল, কখন যে বৃষ্টি নামে কে জানে। ছাউনির নিচে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা নিয়ে বৃষ্টির জলে ভিজে যাওয়া হাত মুখটা মুছে নিচ্ছি। ঝমঝম বৃষ্টির শব্দ ছাড়া কোনো কিছুই কানে আসছিল না তখন। চোখে পড়ল ছাউনির মধ্যে দূরে দাঁড়িয়ে আছেন আর এক ভদ্রলোক, মাথায় হেলমেট। ছাউনির সামনেই এক বাইকও দাঁড় করানো আছে। যথাসম্ভব বাইকটা ওই ভদ্রলোকেরই হবে। মনে মনে ভাবছি, যাক বাবা, ভরসা তো পেলাম একটু। আমি একা তো নই, অচেনা হলেও একজন কেউ অন্তত আছেন। আদিগন্ত ঘনঘোর কালো আকাশ, মুষলধারে বৃষ্টি পড়ছে। বাপের বাড়ি থেকেই ফিরছিলাম। আসলে বাবার শরীরটা ভালো যাচ্ছে না। গিয়েছিলাম বাবাকেই দেখতে। বাপের বাড়ি খুব দূরে নয়, পাশের গ্রাম হলেও হেঁটে গেলে ওই 15 মিনিট মাত্র। যেভাবে বৃষ্টি হচ্ছে থামার কোনো লক্ষণ চোখে পড়ল না। বাড়ি ফিরব কী করে চিন্তা হচ্ছে ভীষণ। এদিকে প্রচণ্ড বৃষ্টিতে ফুলে ফুলে ভরা কদম গাছটা ঠায় দাঁড়িয়ে ভিজছে, আর ঝমঝম বৃষ্টিতে কদম ফুলের সুবাসে মাতিয়েছে চারদিক। কি অপূর্ব লাগছে ভেজা প্রকৃতিকে দেখতে। ইস, কত কি মনে পড়ে যাচ্ছে। সত্যি তো, এমন বৃষ্টিতে মনটা যেন অন্য আবেশে ভরে উঠতে চায়। এই বয়সে সেসব ভেবেই কি লাভ? বয়স তো আর কম হলো না। তবে মনের মধ্যে পুরনো প্রেমটা কি মরে যায়নি? আজও বেঁচে আছে। সঙ্গে শুধু সেই প্রেমিকটাই নেই। জীবনের প্রথম সত্যিকারের প্রেমটা বোধহয় কোনো দিনও ভোলা যায় না। এ বোধহয় কম বেশি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সত্যি। কখন যে কার সাথে প্রেম হয়ে যায় সেটা বোঝাও মুশকিল। আমার জীবনে প্রেম বলতে ওই তো একটাই, ওটাই আমার প্রথম প্রেম, আর ওটাই শেষ। আমরা বেশিরভাগ মেয়েই বোধহয় যাকে প্রেমিক হিসাবে পেয়েছি তাকে সারা জীবনের জন্য পাই না। কারণ যে বয়সটায় আমরা প্রেম করি সে বয়সটা এমন একটা বয়স, ঠিক বিয়ের কয়েকটা বছর আগে। 18 হলো মানেই বিয়ের জন্য দেখাশোনা, তারপর ইচ্ছা অনিচ্ছা, স্বপ্ন, স্বাদ, জলাঞ্জলি দিয়ে বিয়েটা করেই নিতে হবে। আমার ঠাকুমা মজা করে বলতো, মেয়েরা 20 পেরোলেই বুড়ি। কথাগুলো ভাবছি তখন। এদিকে বৃষ্টির ঝমঝম শব্দ মনটাকে যেন নতুন সুরে জাগিয়ে দিচ্ছে আরও। দূরে কদম গাছের নিচে দুটো শালিক এই অবেলায় ভিজছে নিজেদের খুশিতে। সত্যি তো, মনের মতো সঙ্গী পেলে তখন বেলা অবেলা কেউ দেখে না। এমন কত দিন ছিল আমিও বৃষ্টি দেখতাম আমার পছন্দের মানুষটার সাথে। কখনো বৃষ্টিতে ভিজেছি একসাথেও। যৌবনের প্রভাতী বেলায় পছন্দের পুরুষ ছিল শোভন। শোভন মানে শোভন মিত্র। আমি ওকে মিত্র সাহেব বলে ডাকতাম। আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। পাশের বাড়িতে একটা বাচ্চাকে পড়ানোর জন্য শোভন আসতো, আর আমি বারান্দায় দাঁড়িয়ে শোভনকে দেখতাম। প্রথম প্রথম চোখাচোখি হলেও কথা হতো না কিছুতেই। ভাবতাম কি করেই বা কথা বলা যায়। এদিকে তখন আমার ভাইও ছোট। ভাইয়ের জন্য গৃহশিক্ষক খুঁজছিলেন আমার বাবা। আমি বাবাকে বললাম, পাশের বাড়িতে একজন পড়াতে আসেন, ওনার সাথে তো কথা বলতে পারো। বাবা বললেন, বেশ, তাহলে কথা বলে দেখব। শোভনের সাথে কথা বললেন আমার বাবা। শোভন রাজি হয়ে গেলেন ভাইকে পড়াতে। ভাবলাম পড়াতে আসছেন মানেই এবার কথা বলার সুযোগ পাওয়া যেতে পারে অনায়াসেই। প্রতিদিন পড়াতে আসেন, পড়ানো হয়ে গেলেই চলে যান। এদিকে আর কথা বলা হয়ে ওঠে না। আমিও ভাবি, এ কেমন ছেলে রে বাবা, যে বাড়িতে পড়াতে আসে সে বাড়িতে যে একটা সুন্দরী মেয়ে আছে সেটা জেনেও সে তাকায় না। বড়ই আনরোমান্টিক মানুষ।
ভীষণ রাগ হতে লাগলো। ভাবলাম যে কোনো প্রকারে কথা বলতেই হবে এবার। মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব। একদিন সেই সুযোগ এলো। সেদিন বাড়িতে মা বাবা কেউ ছিলেন না। মা বলে গেলেন, মাস্টার মশাই আসলে 1 কাপ চা অন্তত করে দিস। আমার তো সেই সুযোগ এবার। পড়ানো শেষ হলেই তবে চা নিয়ে যাব। পড়ানোর মাঝখানে চা নিয়ে গেলে কথা বলার সুযোগ হবে না। যথারীতি পড়ানো হয়ে যাওয়ার পর মাস্টার মশাই চলে যেতে উদ্যত হলেন। আমি বললাম, আরে বসুন বসুন, চা খেয়ে যাবেন। না, আজ থাক, দেরি হয়ে যাবে। আরে চা তৈরি হয়ে গেছে, একটু বসুন। সুবিধা এটাই, ভাইয়ের পড়া শেষ মানেই ভাই আর ঘরে থাকে না। চায়ের প্লেটটা হাতে দিয়ে বললাম, কিছু মনে করবেন না, লেট হয়ে গেল, আসলে মা বাড়িতে নেই তো তাই। না না, ঠিক আছে। প্রথম দিনে আলাপচারিতায় কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছেন ইত্যাদি জিজ্ঞেস করে নিলাম। আমাকে নিজে থেকে জিজ্ঞেস করলেন, তুমি কিসে পড়ো? 12। মাঝে মধ্যে কিছু অসুবিধা হলে একটু দেখিয়ে দেবেন কিন্তু। নিশ্চয়ই, তোমার নামটাই জানা হলো না। সুরভি। তারপর আর কথা বলার জন্য ভাবতে হয়নি। নানা ছুতোয় কথা বলতে বলতে ভাইয়ের মাস্টারের মশাইয়ের সাথে আমার প্রেম হয়ে গেল। একটা সম্পর্কের বাঁধনে আমার মনের সুরভি মেখে জড়িয়ে গেলাম শোভনের সাথে। জীবনে সেরকম কিছু চাওয়া পাওয়া নেই। একটা সম্পর্কই তো চেয়েছি মাত্র। একটা কথা আমি বিশ্বাস করি, ভালোবাসার কাঙ্গাল হলেই সেই সম্পর্কের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাইবে সব সময়। তারপর থেকে শুরু হলো আমার প্রেমময় জীবন। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এলাম। কলেজ মানে তো আর তখন কলেজ নয়। কলেজের ক্লাস ফাঁকি দিয়ে প্রেম চলছে শোভনের সাথে। এ কথা একদিন জানাজানি হয়ে গেল বাড়িতে। শোভনের পড়াতে আসা বন্ধ হয়ে গেল। বাবা তো শোভনের ওপর ভীষণ রকম চটে গেলেন। এতে শোভনের কি দোষ? যাই হোক, টানা 3.5 বছরের প্রেমের জীবনে ইতি টানলেন আমার বাবা। কারণ সুপাত্রের সন্ধান পেয়েছেন। পাত্র স্কুল শিক্ষক, পাশের গ্রামেই বাড়ি, বনেদি পরিবার। আমার কলেজের পড়া শেষ, তবে আর দেরি কেন? আমি বাবাকে বলতে না পারলেও মাকে জানিয়েছিলাম, মা, আমি শোভনকে ভালোবাসি, কেন আমার বিয়েটা দিচ্ছ? মা ব্যঙ্গের হাসি হাসলেন, বললেন, শোভন? হাসালি আমাকে? কি করে ও? প্রাইভেট টিউশন করে কত টাকা পায়? নিজে খাবে কি আর তোকেই বা খাওয়াবে কি? ও ঠিক ভালো একটা চাকরি পেয়ে যাবে মা। ওর হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না। কবে চাকরি পাবে আর তার জন্য তুমি বুড়ি হও আর কি। আমার কথা তো শুনলই না, বিয়েটা আমার জোর করে দিয়েই দিল। কারণ সেই মুহূর্তে শোভন নিজেও স্টুডেন্ট, MA কমপ্লিট করে বিএড করছে। ওই বা কোন ভরসায় আমাকে বিয়ে করবে? আমার কাছ থেকে সময় চেয়েছিল। আমিই বা সময় দেওয়ার কে? কারণ আমার ইচ্ছে অনিচ্ছার যে কোনো দাম নেই। শোভনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই হলো। জীবন সঙ্গী হিসাবে শোভনকে পেলাম না। বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে এলাম। স্বামী মানুষটি আমার ভীষণ ভালো। শ্বশুরবাড়ির মানুষজন এত ভালো যে বলে বোঝাতে পারবো না। বাড়ির একমাত্র ছেলের বউ আমি, খুব আদরের। শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই আমাকে ভীষণ ভালোবাসেন। আমার ইচ্ছে মতো সব কিছু করতে পারি। কেউ আমাকে কোনো কাজেই বাধা দেয় না। প্রত্যেকটা মানুষজন আমাকে খুব সহজেই আপন করে নিলেন। বলতে গেলে আমার সুখের সংসার। আজ বিয়ের পর থেকে 15 বছর কেটে গেছে আমার। স্বামীর ভালোবাসায় আমি সুখী। এদিকে ছেলে মেয়েরা বড় হয়ে গেল দেখতে দেখতে। মনের মধ্যে সেই প্রেমিকের জায়গাটা আজও শোভনের জন্য। আজ শোভনও স্কুল মাস্টার, বিয়ে করে সেও এখন সংসারী মানুষ। বাবা, মা, বউ আর একমাত্র ছেলে। মাঝে মধ্যেই দেখা হয়, কেউ কারো সাথে কথা বলি না। চোখে চোখ পড়লে দুজনেই আর দুজনের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিই।
জানি না তার মনে আজ আমি আছি কি না। আমার মনে শোভন আজও প্রেমিক। পুরনো সেসব স্মৃতি রোমন্থনে ছেদ পড়ল হঠাৎই। বৃষ্টির গতি অনেকটাই মন্থর, টিপ টিপ করে 2-1 ফোঁটা পড়ছে। আমার সম্বিত ফিরল পাশের মানুষটাকে দেখে, যিনি এতক্ষণ নীরবে সঙ্গদান করছিলেন। উনি তখন বাইরে বেরিয়ে বাইকের সিটটা মুছে নিচ্ছেন। বাড়ি ফিরবেন হয়তো। উনিও আমার সাথে কোনো কথা বলেননি, আর আমিও বলিনি। কথা বললে এত সুন্দর স্মৃতি কি রোমন্থন করতে পারতাম? তবে অনেক সময় পাশাপাশি থেকে কথা না বললেও যেন অনেক কথাই বলা হয়ে যায়। ওনার চলে যেতে উদ্যত হওয়াটাও আমায় মনে করিয়ে দিচ্ছে আমাকেও বেরিয়ে যেতে হবে। সন্ধ্যা নামবে আর কিছুক্ষণের মধ্যে। অতীত চারিতায় মগ্ন ছিলাম আমি এতক্ষণ। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। ওই ভদ্রলোক হেলমেটটা খুলেছেন, চশমাটা চোখে দেবেন বলে। কিন্তু এ কি, এতটা সময় দাঁড়িয়ে যার কথা ভাবছিলাম সেই মানুষটাই আমার সামনে। এত কাছে থেকে এত কথা ভেবে গেলাম, অথচ কেউ কারো সাথে কোনো কথা বললাম না। আমি তো চিনতেই পারিনি। শোভন তো কথা বলতেই পারত। ভাবলাম ডাকি একবার শোভনকে। না থাক, পিছু ডেকে লাভ কি? চেনা ছবিটা আবছা হয়ে ওঠে আস্তে আস্তে। থাক না সেসব স্মৃতির পটেই। পা বাড়ালাম উল্টো পথে। ওই পথেই যে আমার ঠিকানা। গল্পের নাম পিছু ডেকো না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে লাবণী সাহা।